গাইস মা এখানে হেয়ার কেয়ার করছে, এই হচ্ছে খতরনাক টিপস। তো গাইস রিচার্জ করার পর যে কি হয়েছিল আমি নিজেও জানি না। এটা কি হচ্ছে? Hey guys, what's up? This is Supam and welcome back to brand new vlog. সকাল থেকেই আজকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো বাইরের ওয়েদারটা দেখো, একদম এরকম কোনো রোদ নেই, কিচ্ছু না। আর এখন একটু বৃষ্টিটা কমে এসেছে। আর এই বৃষ্টিটা না পুরো 2-3 দিন ধরেই হয়ে যাচ্ছে, মানে কমছে না, রোজই এরকম জোরে জোরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এমনিতে বৃষ্টিটা ভালো লাগে, কিন্তু অতিরিক্ত হয়ে গেছে, কারণ জামা প্যান্টও শুকাচ্ছে না, আর চারিদিকে জল কাটে। এত সুন্দর বৃষ্টি পড়ছে, ভাবলাম যে না একটা ব্লগ স্টার্ট করে দিই বৃষ্টির মধ্যে। তো আমি কোনো প্ল্যানিং করিনি, এমনি আজকে একটা নর্মাল সিম্পল ব্লগ হবে। তাই বলো, বৃষ্টির যে ওয়েদারটা মানে একটা সুন্দর হয়ে যায়, চারিদিকটা দেখতে দারুণ লাগে। বৃষ্টি হয়ে যাওয়ার পর একদম পরিষ্কার লাগে দেখো। তো বৃষ্টির দিনে দেখো চা খাচ্ছি সকালে। এমনিতে আমি চা কিন্তু খাই না খুব একটা, কিন্তু আজকে মা চা করেছে তাই খাচ্ছি। দেখো এটা কিন্তু লিকার চা, মানে দুধ চা টুচ্চার মতো খাই না। সকালে রোজকার খাবার ছোলা আর পিনাট, তো এর সাথে আমরা ভেজানো কিশমিশ আর আমন্ডও খাই, কিন্তু আজকেও সেটা নেই। সকালে এগুলো খাওয়া খুবই হেলদি। তো এখন বৃষ্টিটা একটু কমেছে, তাই একটু পরে ভাবছি আমার ফোনে রিচার্জ করতে যাবো, কারণ কালকে রাতেই আমার রিচার্জ শেষ হয়ে গেছে। তো বৃষ্টির মধ্যে যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবে, কারণ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আগে সকালে ব্রেকফাস্ট করব, তারপরে যদি বৃষ্টি একটু কম থাকে তাহলে যাবো। দিদি এখানে স্কিন কেয়ার শুরু করেছে সকাল সকাল। এক্সারসাইজের একটা লিমিট থাকে, এটা কি রকম ব্যায়াম? মা এখানে সকালে ব্রেকফাস্ট করছে, এখানে হচ্ছে রুটি। আর এখানে ডাল দেখো সিদ্ধ করেছে, আর এখানে সাতলানো এখন হবে করছি সকালের ব্রেকফাস্ট। রুটি, আর এখানে ভাজাভুজি আছে, আর ডাল এখানে। তো এখন রেডি হয়ে নিয়েছি, কারণ এখন যাচ্ছি দোকানে রিচার্জ করতে, আর বৃষ্টিটা একটু কমই আছে এখন। তো চলো গিয়ে রিচার্জটাকে করে নিই। স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর একটু পরে করবো এবার লাঞ্চ। তো গাইস রিচার্জ করার পর যে কি হয়েছিল আমি নিজেও জানি না, মানে আমি সেই রিচার্জ করার পর থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমি ফোন দেখেই যাচ্ছিলাম। মানে আমার কি হয়েছিল, এতক্ষণ কিন্তু ফোন দেখি না কোনো সময়, মানে ফেসবুক চালিয়ে রিলস দেখছিলাম, দেখেই যাচ্ছিলাম, একটার পর একটা স্ক্রল করছিলাম। তো তারপরে মনে পড়লো যে না আমি ব্লগও করছিলাম, তাই তাড়াতাড়ি স্নান করে ফ্রেশটা হয়ে নিয়েছি, না তো আমি রিলস দেখেই যেতাম ওইভাবে। তো বসে গেছি লাঞ্চ নিয়ে, ডাল ভাত লাউয়ের তরকারি আর বেগুনি আছে। চলো চট করে লাঞ্চটা করে নেই। তো গাইস আবার রেডি হয়ে গেছি, কারণ এখন যাবো হচ্ছে টিউশনে। তো এখন 3টে বাজে, এই সময় আমার পড়া থাকে টিউশন। তো 1.5 থেকে 2 ঘন্টা মতো ক্লাস হয়, তারপরে বাড়ি চলে আসবো। আর সেখানে ফোন নিয়ে যাই না, তাই জন্য বাড়ি এসে বাকি কথা হচ্ছে। চলো লেটস গো। আর বৃষ্টিটা এখন হালকা হালকা পড়ছে, খুব জোরে আসেনি। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই, না তো আবার ঝমঝম করে চলে আসবে। লেটস গো। তো গাইস পর থেকে আসার পর চলে গেছিলাম ক্যারাটেতে, তখন একটু বৃষ্টিটা কম ছিল। আর এখন বাজে প্রায় 8টা বাজতে যায়। তখন আপাতত এই বিস্কুটটা খাচ্ছি, তাও এতে আমার দিদিকে ভাগ দিতে হবে। তোর এখানে ভাগ আছে, এগুলো খাবো এখন। তো চলো এগুলো খেয়ে নেই আগে। কি এই যে এই সোনাটা মোবাইলটা বুঝে দিতে তারপর মা সিন্নি আর ফল করে এখন কাটলো হ্যাঁ। বড় ঠাকুরের পুজোর প্রসাদ সিন্নি, ফল দিয়ে একটা দারুণ টেস্ট লাগে আলাদাই। আমগুলো মিষ্টি আছে। আর মাকে দেখেন কত কিছু নিয়ে বসে গেছে। তো এখানে চুলের কিন্তু কেয়ার করছে মা, তো এটাই কিন্তু মার সিক্রেট। তোমাদের আজকে সিক্রেটটা রিভিল করেই দেবো। তো মা হচ্ছে এগুলো সব মিক্স করে মাকে, এটা হচ্ছে নারকেল তেল, আর এটা হচ্ছে হিমালয়ের অ্যালোভেরা জেল, আর এটা হচ্ছে ক্যাস্টার অয়েল। এটা কিন্তু চুল খুব বড় আর ঘন করে, এটা হচ্ছে মেন এই ইনগ্রিডিয়েন্ট। হচ্ছে সব সিক্রেট ঘন লম্বা চুল পাওয়ার জন্য। তো গাইস এখন না প্রায় 12:30 বাজতে যায়। তো এখন একটু পড়াশোনা করছি, কারণ কাল সকালে আবার টিউশন আছে। তো এখন এবার শুয়ে পড়বো। আর এই ব্লগটা গাইস এখানে আমি এন্ড করে দিচ্ছি আজকে। তো গাইস হয়ে গেছে পপার্ট, মানে আমি ভিডিওটা এন্ড করতেই যাবো, আর হঠাৎ করে কারেন্টটা চলে যায়, আর ঝমঝম করে বৃষ্টি চলে আসে। তো আমি তো ওই বাড়ি চলে গেছিলাম, আর ভিজেও গেছিলাম, তাই জন্য ড্রেসটা আবার চেঞ্জ করে নিলাম। না এই বইটা একটু পড়ছিলাম জাস্ট আমি, এটা কিন্তু একটা হেলথ কেয়ারের বই। বইটাতে তোমার হেলথের সম্বন্ধে অনেক কিছু দেওয়া আছে, যাদের আমার জানা দরকার। তো এটা পড়তে বেশ দারুণ লাগে, মানে একবার পড়তে বসে নেশার মতো হয়ে যায়। প্রায় 1 ঘন্টা পড়েই যাচ্ছিলাম, মানে আর উঠতে ইচ্ছা করছিল না। তো যাই হোক এখন কিন্তু প্রায় 1টা বাজে। নিজের হেলথের কেয়ার করাটা সত্যি খুব জরুরি। কালকে না সানডে আছে, কালকে ভাবছি যে ঘরটা ক্লিন করতে হবে, কারণ এই ঘরের অবস্থা অনেকটা খারাপ। প্রায় 3 মাস ধরে কিছু করা হয় না, ঝুল টুল জমে গেছে পুরো। ক্যামেরা হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভালোই বেশ নোংরা হয়েছে। ঝুল পরিষ্কার করতেই প্রায় 1 ঘন্টা লাগবে, আর ওভারঅল ক্লিন করতে ঝাড়ু দিতে এসব করতে আরো 1 ঘন্টা, 2.5 ঘন্টা তো সময় লাগবে।
গাইস আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব মা। আমি এখন ভাবছি সপ্তাহে একটা করে ব্লগ দেবো, তো চেষ্টা করবো দেওয়ার একটা করে। আর যাই হোক তাহলে দেখা হচ্ছে ব্র্যান্ড নিউ ব্লগের সঙ্গে, যতক্ষণ খুব ভালো থাকো সবাই, টাটা।